দেশে অবৈধভাবে প্রবেশ করা শরণার্থীদের আশ্রয় আবেদন গ্রহণ না করে তাদেরকে ফেরত পাঠাতে বর্ডার এজেন্টদের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। অভ্যন্তরীণ সরকারি নথি এবং সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে এই তথ্য জানা গেছে। পাশাপাশি পেন্টাগন জানিয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী দক্ষিণ সীমান্ত সুরক্ষিত করতে 1500 সেনা মোতায়েন করেছে তারা। এছাড়া স্কুল, গির্জা এবং হাসপাতালের মতো জায়গা থেকে শরণার্থীদের গ্রেফতার নিষিদ্ধ করা, বাইডেন প্রশাসনের নীতি প্রত্যাহার করায় আতঙ্ক বিরাজ করছে অনেকের মাঝে। ট্রাম্পের বর্ডার অ্যাডভাইজার টম হোম্যান বলেছেন, ট্রাম্প একজন গেম চেঞ্জার, পুরো সীমান্ত পরিস্থিতি পাল্টে যাবে। নির্বাচনী প্রচারণার পুরো সময় জুড়ে ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই সে অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন তিনি। অভিবাসন আইন জোরালোভাবে প্রয়োগ করতে জাস্টিস ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি অবৈধ শরণার্থীদের ফেরত পাঠানোরও পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের একটি অভ্যন্তরীণ নথি হাতে পেয়েছেন সিবিএস নিউজের সাংবাদিক কামিলো মন্টোয়া গালভেজ। তিনি জানান, ইমিগ্রেশন আদালতে অবৈধ শরণার্থীদের আশ্রয় আবেদনের সুযোগ দেওয়া হবে না। এছাড়া স্কুল, হাসপাতাল, গির্জাসহ অন্যান্য সংবেদনশীল জায়গাকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের অভিযান থেকে সুরক্ষা দেয়া বাইডেন প্রশাসনের নীতি বাতিল করায় শঙ্কিত অনেকে। দেশে আসা অনেক শরণার্থী আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনেক স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানে আশ্রয় নেয়। ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে যে কোনো সময় সেখানে আইসের অভিযান হতে পারে এমন উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসের কয়েকটি গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়। শরণার্থীদের মনোবল দৃঢ় রাখতে আহ্বান জানান পেস্টররা। গ্রেফতারি পরোয়ানা ছাড়া আইস কিংবা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা যেন অভিযান না চালায়, সেজন্য নিউ ইয়র্ক সিটির আপার ইস্ট সাইডের একটি গির্জায় নোটিশ টাঙানো হয়েছে। আইন বিশেষজ্ঞ জেসিকা লেভিনসন বলেন, ট্রাম্প এমন পদক্ষেপ নেবেন তা অনুমেয় ছিল। লেভিনসন বলেন, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ শরণার্থী আইনে বাধ্যবাধকতা রয়েছে যে সরকার শরণার্থীদের এমন জায়গায় পাঠাবে না যেখানে তাদের জীবন হুমকির মুখে পড়তে পারে। তবে ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে সেই আইন অকার্যকর হয়ে পড়েছে। এছাড়া বুধবার পেন্টাগন জানিয়েছে, দক্ষিণ সীমান্ত সুরক্ষিত করতে 1500 সেনা মোতায়েন করা হয়েছে। অবৈধ অভিবাসন দমনে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। অ্যারিজোনার ডেমোক্রেটিক সেন্টর মার্ক কেলি বলেন, সীমান্ত সমস্যা দূর করতে দ্বিদলীয় ভিত্তিতে স্থায়ী সমাধান প্রয়োজন। ট্রাম্পের বর্ডার অ্যাডভাইজার টম হোম্যান জানান, তারা জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন। আইসের অভিযানের প্রথম দিনেই 300-রও বেশি অবৈধ শরণার্থীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান হোম্যান। সীমান্ত ব্যবস্থায় এরই মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে দাবি করেন হোম্যান। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।